who made for riding community, who made for security, who made for to save a life. This is not acceptable. এই জিনিসটা জাস্ট মেনে নেওয়া যায় না। আমার এক হাতে রয়েছে কম দামি গ্লাভস আর এক হাতে রয়েছে দামি গ্লাভস। এই দুটো গ্লাভসের মধ্যে আমি আজকে কম্প্যারিজন করব। কম্প্যারিজন করার কারণ রয়েছে। আমি খুব একটা কম্প্যারিজন ভিডিও বানাই না, তবে এই ভিডিওটা না বানিয়ে পারলাম না কয়েকটা রিজনের জন্য। সেগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে তুলে ধরবো। আমার বাঁ হাতে যে গ্লাভসটা দেখছেন এটা হচ্ছে সস্তার প্রোবাইকারের গ্লাভস, যেটা আমি 250 টাকা দিয়ে কিনেছিলাম। আর আমার ডান হাতে যে গ্লাভসটা দেখছেন এটা হচ্ছে একজরের ভেঞ্চুরা টাইটেনিয়াম গ্লাভস। এটা প্রায় 2,500 থেকে 3,000 টাকার মতো দাম রয়েছে। তো এই দুটো গ্লাভসের আমি হচ্ছে একটা কম্প্যারিজন করব। তো এই কম্প্যারিজন করার জন্য আমি কেন এই দুটো গ্লাভসকে বেছে নিয়েছি, অবশ্যই আপনারা বলবেন দুটোর মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য। একটা হচ্ছে একদম কম দামি আর একটা হচ্ছে বেশ দামি। দুটোর মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে, মেটেরিয়াল পার্থক্য রয়েছে, কোয়ালিটি পার্থক্য রয়েছে, অবশ্যই সেফটি পার্থক্যও রয়েছে। তো চলুন একবার দেখে নিই কেন আমি এই দুটো গ্লাভসকে কম্পেয়ার করছি। তো নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো ভিডিও শুরু করার আগে এটাই বলবো যে এটা কোনো প্রমোশনাল ভিডিও না, কোনো কোম্পানির হয়ে কথা বলছি না বা কোনো কোম্পানির বিরুদ্ধে কথা বলছি না। আমি যেটা নিজে এক্সপিরিয়েন্স করেছি আমি সেটাই জাস্ট আপনাদের সাথে তুলে ধরছি। তো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমি আমার যে কম দামি গ্লাভস রয়েছে এই গ্লাভসটার ব্যাপারে কথা বলি। এই যে গ্লাভসটা, এটা হচ্ছে প্রোবাইকারের গ্লাভস। এই যে দেখুন, এই হচ্ছে প্রোবাইকারের গ্লাভস। এই গ্লাভসটা আমি 6 বছর ব্যবহার করছি। তখন এই গ্লাভসটার দাম পড়েছিল ওই 250 থেকে 300 টাকার মতো। তো এই 6 বছরে ছোট বড় যা রাইড করেছি সব এই গ্লাভসটা পরেই করেছি। সমস্ত মরশুমে করেছি, বর্ষায়, শীতে, গরমে, সমস্ত রকম মরশুমে ব্যবহার করেছি এই গ্লাভসটাকে। এখনো পর্যন্ত এই গ্লাভসটায় আমি কোনো রকম ডিসপুট দেখতে পাইনি। কোনো রকম ছিঁড়ে যাওয়া, ফেটে যাওয়া, ভেঙে যাওয়া, কোনো রকম কিছু ডিসপুট নেই। জাস্ট মানে 300 টাকায় এত ভালো একটা মেটেরিয়াল, এত ভালো একটা জিনিস যেটা আশা করাও যায় না। এর যে নাকেল রয়েছে, যেটা ব্যবহার করি আমরা এই আমাদের নাকেলটাকে প্রোটেক্ট করার জন্য, এই গ্লাভসে হচ্ছে সেই নাকেল গার্ড দেওয়া থাকে। এই যে নাকেল রয়েছে, এই নাকেলটা হচ্ছে সলিড প্লাস্টিকের তৈরি, সেটা একদম প্রপার এর সাথে ভালোভাবে সেলাই করা রয়েছে। এইখানে রয়েছে একটা প্লাস্টিক প্রোটেকশন, আর এইখানে একটা প্রোটেকশন রয়েছে, রাবার প্রোটেকশন রয়েছে। এখানে আঙুলের এইখানে কয়েকটা প্রোটেকশন দেওয়া রয়েছে। হাওয়া পাস করার জন্য এখানে বেন্ড করে দেওয়া আছে, যেটা দিয়ে মোটামুটি একটা গরমের সময় খুব একটা অসুবিধা হয় না, বা এই গ্লাভসটা অতটা মোটাও নয়। তবে আমি এটা বলবো যে এই গ্লাভসটা কিন্তু প্রোটেক্টিভ না। রাইডিং গিয়ার্সের দিক থেকে, বাজেটের দিক থেকে তো ঠিক আছে, এটা অ্যাফোর্ডেবল, ঠিক আছে, কিন্তু এটা অতটা প্রোটেক্টিভ না। এখানে এই যে মেশটা দেওয়া রয়েছে, এই মেশটা নর্মাল একটা মেশ দেওয়া রয়েছে। এর ওপরের কাপড়টাও নর্মাল দেওয়া রয়েছে, জাস্ট একটা হালকা কুশনিং দেওয়া রয়েছে। কিন্তু কাপড়টার মধ্যে কোথাও না ছিঁড়ে গেছে, না ফেটে গেছে, না কিচ্ছু হয়েছে। যেমনকে তেমন আমি 6 বছর ধরে ব্যবহার করছি। 6 বছরে যেমনকে তেমন রয়েছে, সলিড প্লাস্টিক ব্যাকটেরিয়া। আমি একটা সামান্য জিনিস আপনাদেরকে বলছি, এখানে এই যে প্লেটটা দেওয়া রয়েছে, এই প্লেটটা সম্ভবত পিওর স্টিলের প্লেট দেওয়া রয়েছে, যে প্লেটটাতে এখনো পর্যন্ত সামান্য মরচে পর্যন্ত ধরেনি। মানে এর কোয়ালিটি এতটাই ভালো। কম দামি হোক, নর্মাল জিনিস হোক, কিন্তু কোয়ালিটির দিক থেকে আমি বলবো একদম পারফেক্ট একটা জিনিস, যেটার মধ্যে কোনো রকম এখনো পর্যন্ত ডিসপুট আসেনি। আমি 6 বছর ব্যবহার করছি জিনিসটাকে। সেই জায়গায় এই যে গ্লাভসটা দেখছেন, এইটা হচ্ছে একজোরের ভেঞ্চুরা টাইটানিয়াম গ্লাভস। যে গ্লাভসটা মার্কেটে আপনি কিনতে গেলে এখন হয়তো নাও পেতে পারেন, অনলাইন নাও পেতে পারেন, অফলাইনে হয়তো পেয়ে যেতে পারেন। প্রায় 2,500 থেকে 3,000 টাকার মতো দাম রয়েছে জিনিসটা। কিন্তু সবকিছু ভালো গ্লাভসটা, আমি বলবো না গ্লাভসটা খারাপ। গ্লাভসটা অত্যন্ত ভালো কোয়ালিটির গ্লাভস। এর যে মেশগুলো দেওয়া রয়েছে, পিওর লেদার মেশ দেওয়া রয়েছে। ইভেন অ্যাক্সেলারেটর গ্রিপেও খুব ভালো কাজ করে। কিন্তু এর যে ডিসপুটটা আমি আপনাকে দেখাচ্ছি, একটা সিলি ডিসপুট, যেটা হওয়া উচিত না। এত দামি একটা গ্লাভস, আমরা অ্যাকচুয়ালি রাইডিং গিয়ার কিনি, যে কোনো রাইডিং গিয়ারই কিনি না কেন, সেটা দামি হোক কম দামি হোক, একটু যাচাই করে নেওয়ার চেষ্টা করি। কারণ যে টাকাটা ইনভেস্ট করছি, সেই টাকাটা আমরা ঠিকঠাক জায়গায় ইনভেস্ট করছি কিনা সেটা একটু দেখে নেওয়া। আর বারবার তো জিনিস কিনতে পারবো না, একবার যখন কিনবো তো সেটা একটু দেখে নেওয়াটাই ভালো। দেখে নেওয়ার পরেও যখন দেখলাম যে জিনিসটা হ্যাঁ ভালো মনে হচ্ছে, দেখে ব্যবহার যখন না করছি ততক্ষণ বোঝা যাচ্ছে না, দেখে ভালো মনে হচ্ছে। তাছাড়া এত দাম দিয়ে নিচ্ছি, জিনিসটা কি এতটা খারাপ হতে পারে? হতে পারে না। কিন্তু যেখানে একটা গ্লাভসের দাম 2,500 থেকে 3,000 টাকা, সেই গ্লাভসের পরিণতি দেখুন। এর যে নাকেল গার্ড, যেখানে হচ্ছে টাইটেনিয়াম দেওয়া রয়েছে, টাইটেনিয়াম প্রোটেকশন। এই নাকেলে কোনো কিছু লাগলে বা আপনি পড়ে গেলে আপনার হাতে কোনো রকম চোট আসার কথা নয়। প্রথম কথা আমি বলবো, এই যে প্লাস্টিক
মেটেরিয়ালটা যেটার উপরেই টাইটেনিয়ামটা বসানো সেটা তো অতি জঘন্য মেটেরিয়াল দেওয়া আছে। এখানে ফেটে পর্যন্ত গেছে, আমি পরিষ্কার করে দেখাচ্ছি দেখুন, এখানে ফেটে পর্যন্ত গেছে, এই যে ফাটাটা দেখতে পাচ্ছেন। এই যে মেটেরিয়ালটা, এই মেটেরিয়ালটা হচ্ছে এই মেশটার সাথে, এই যে মেশটা রয়েছে এই মেশটার সাথে এই প্লাস্টিক মেটেরিয়ালটার সাথে, প্লাস্টিক মেটেরিয়ালটা এখানে কিছুটা বাড়ানো অংশ ছিল সেইটা দিয়ে এই লেদারটার সাথে সেলাই করা ছিল। এই গ্লাভটা মাত্র 3 বছর আগে কেনা হয়েছে। 3 বছর মোটামুটি ব্যবহার হয়েছে, শীতে, বর্ষায়, গ্রীষ্মে, সব রকম সিজনেই ভালোভাবে ব্যবহার হয়েছে। কিন্তু এই গ্লাভসটাও ব্যবহার হয়েছে, এই গ্লাভসটাও সেমভাবে এখানে এর রাবার যেটা রয়েছে সেই রাবারটা দিয়ে এই মেশের সাথে ভালোভাবে সেলাই করা রয়েছে। সেটা এখনো পর্যন্ত যেমনকে তেমন রয়েছে, একদম নতুনের মতো। কিন্তু এইটা এখান থেকে এই প্লাস্টিকটাই নষ্ট হয়ে গেছে, মানে এখানে ফেটে গেছে, প্লাস্টিকটা নষ্ট হয়ে গিয়ে এখান থেকে ছেড়ে বেরিয়ে এসেছে। এমন নয় যে সেলাই কেটে গেছে, সেলাই যেমনকে তেমন তেমনই এখানে পড়ে রয়েছে, কিন্তু এখানে সেলাইটা এই এই প্লাস্টিকটা হচ্ছে ভেঙে ছেড়ে গেছে, সেই ক্ষত হয়ে যাওয়ার মতো আর কি জিনিস, যেটা হচ্ছে ছেড়ে 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 চলে গেছে। শুধু আমি বলবো না যে শুধু একটা গ্লাভস যে হয়েছে, এটা সেম জিনিস এই গ্লাভসটার মধ্যে হয়েছে। কতটা খারাপ কোয়ালিটি দিলে এরকম পরিণতি হতে পারে একটা গ্লাভসে, আপনারাই জাস্ট ভাবুন। একটা গ্লাভস কিনছি 2,500 থেকে 3,000 টাকা দাম দিয়ে কিনছি, যে জিনিসটা বারবার কিনতে পারবো না, অনেক টাকা পয়সা জমিয়ে, অবশ্যই 3,000 টাকা মানে আমাদের কাছে অনেক। এই 3,000 টাকা জমিয়ে একটা গ্লাভস যখন নেবো চিন্তা করছি বা নিলাম যখন, তখন আমি সেটার থেকে এটাই এক্সপেক্ট করবো যে অ্যাটলিস্ট গ্লাভসটা আমাকে অন্তত 7-8 বছর তো সাথ দেবে। সেই জায়গায় এই এই পরিণতি। এখন এই গ্লাভসটার কোনো ভ্যালু নেই, কোনো দাম নেই, বাকি আর কিছু ডিসপুট নেই। আমি আপনাদের গ্লাভসটা দেখাচ্ছি পুরোটা। এই গ্লাভসটার মধ্যে আর কোনো ডিসপুট নেই। এই যে পুরো পাম্পটা দেখতে পাচ্ছেন, এই পাম্পটা পুরোটাই হচ্ছে লেদার ফিনিশ। ইভেন এখানে গ্রিপিং এর জন্য, হ্যান্ডেল গ্রিপিং এর জন্য সুন্দর একটা মেশ দেওয়া রয়েছে, যেটা হচ্ছে একটু গ্রিপি টাইপের, আর পিচ্ছিল নয়, গ্রিপি টাইপের। পুরোটাই লেদার, এখানে একটা ভালো প্রোটেকশন দেওয়া রয়েছে। ইভেন আমি যদি এটা পরি হাতে, পরার পরে মানে হাতের মধ্যে একটা আলাদা ফিলিংস, একটা আলাদা লেভেলের ফিলিংস আছে যে হ্যাঁ একটা জিনিস পড়েছি, যেটা মানে আমি প্রেস করলে আপনারা সাউন্ডটা শুনতে পাবেন। একটা মেটেরিয়াল থেকে তখনই এরকম সাউন্ড আসে যখন সেই মেটেরিয়ালটার কোয়ালিটিটা আপার লেভেলে হয়। অবশ্যই এর কোয়ালিটি আপার লেভেলের, কিন্তু দিস ইজ নট ফেয়ার ফ্রম একজর কোম্পানি হু মেড ফর রাইডিং কমিউনিটি, হু মেড ফর সিকিউরিটি, হু মেড ফর টু সেভ এ লাইফ। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। ওকে, মানে এই জিনিসটা জাস্ট মেনে নেওয়া যায় না, আমি তো মেনে নিতে পারছি না। আপনারাই বলুন এই জিনিসটা এখন এই গ্লাভসটা কি করতে পারি, এর কিভাবে এটাকে সারানো যেতে পারে? অসম্ভব ব্যাপার, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমি এই গ্লাভসটাকে আপনাদেরকে দেখালাম। আমি এই কারণেই এই গ্লাভসটার সাথে কম্প্যারিজন করলাম, কারণ অবশ্যই সবাই জানেন যে প্রোভাইডারের গ্লাভসের কোয়ালিটি কীরকম, যারা ব্যবহার করছেন তারা অবশ্যই জানে কীরকম কোয়ালিটি, একদম পাতি, একদম লোয়েস্ট কোয়ালিটি। তাও এটা 6 বছর ব্যবহার করার পরও এখনও নতুনের মতো টিকে আছে, অথচ এটা মাত্র 3 বছর ব্যবহার হয়েছে, তার এই দশা। তো আমি যে কোম্পানি হোক না কেন, যারা রাইডিং গিয়ার বানাচ্ছেন তাদেরকে একটাই অনুরোধ করব, যে জিনিসটা দিচ্ছেন সেটা একটু ঠিকঠাক দিয়ে, আপনারা টাকা নিচ্ছেন, ন্যায্য মূল্য নিন, দরকার পড়লে একটু দাম নিন, আরও অসুবিধা নেই। আমাদের লাগবে, আমাদেরকে কিনতেই হবে, কিন্তু আমরা যখন দাম দিয়ে জিনিসটা কিনছি তখন সেই জিনিসটার একটা ভ্যালু তো আমাদের কাছে দরকার নাকি? কিন্তু সেই ভ্যালুটাই নেই। 3 বছর পর এই গ্লাভসটার কোনো ভ্যালু নেই। তো সেই জায়গা থেকে আমি সবাইকে অনুরোধ করবো এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করো, যাতে এই মেসেজটা অন্তত সেই সব মানুষদের কাছে পৌঁছায় যারা এই জিনিসগুলোকে বানিয়ে, ভুলভালভাবে বানিয়ে, ভুলভাল মেটেরিয়াল দিয়ে বানিয়ে, না টেস্ট করে মানুষের কাছে বিক্রি করছে, তাদের কাছে পৌঁছায় যেন। এতটাই শেয়ার করো, এতটাই শেয়ার করো। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করুন, এই মেসেজটা সেই মানুষগুলোর কাছে পৌঁছে দিন যারা এই জিনিসগুলো বানাচ্ছে, যারা আমাদেরকে ঠকানোর চেষ্টা করছে, তাদের কাছে পৌঁছে দিন। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত রাইড সেফ, ইউজ হেলমেট, স্টে হ্যাপি অ্যান্ড স্টে ব্লেসড। জয় হিন্দ, জয় ভারত।